ধন্যবাদ সিসিএন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে আনার জন্য। আপনাদের যে উপলব্ধি আমরাও সেটা উপলব্ধি করছি। 24-এর গণ অভ্যুত্থানের পরে 5 তারিখ থেকে আমরা বিভিন্ন শিক্ষার্থীদেরকে এই কক্সবাজারের পুরা শহরে টার্মিনাল থেকে আপনার এই হলিডে মোড় এবং কলাতলি মোড় পর্যন্ত আমরা ভাগ করে বিভিন্ন ছাত্রদের এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আমরা দিয়েছিলাম। তারা সুশৃঙ্খলভাবে অনেক দিন এই ট্রাফিকের দায়িত্ব পালন করে এসেছে এবং আপনার ট্রাফিকের যে যখন দায়িত্ব পালন করেছিল তখন আসলে এই কক্সবাজারের সুনাম কুড়িয়েছে ছাত্ররা। ট্রাফিক লাইন থেকে বলা হয়েছে আপনাদের এখন ছাত্ররা স্কুলে ফিরে যান, তখন আমরা ছাত্রদেরকে স্কুলে ফিরিয়ে দিয়েছি। আমরা ট্রাফিকের যে দায়িত্ব সেটা থেকে আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পর থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনসাধারণ দুর্ভোগে আছে, সেটা আমাদেরকে জানাচ্ছে। এবং এখন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এখানে কক্সবাজারে ঘটতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন কি এখানে কিছুদিন আগে একজন সিগাল পয়েন্টে মার্ডার হয়েছে, এরকম অহরহর আপনার এখানে ঘটনা ঘটছে। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি তেমনি তার পরিপ্রেক্ষিতে ট্রাফিক পুলিশও সেমভাবে তারা আসলে নিয়ম মাফিক কাজ করছে বলে আমার মনে হচ্ছে না। বিভিন্ন পয়েন্টে যানজট দেখা দিচ্ছে, কিন্তু আমি ট্রাফিক পুলিশ দেখতেছি না। এইগুলো জনসাধারণ উপলব্ধি করছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এবং তারা মনে করছে, এখন আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে ফেসিজম আবারও ফিরে আসবে। তারা ফেসিজম কায়েম করার জন্য এই যে তাদের যে কর্মকাণ্ড সেগুলা থেকে তারা বিরত থাকছে আমরা মনে করছি। অবৈধ টমটম, অবৈধ মিশুক, লাইসেন্সবিহীন টমটম, লাইসেন্সবিহীন মিশুক এই কক্সবাজার শহরে প্রবেশ করছেন, প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছেন। আমরা এটা খতিয়ে দেখছি যে আপনার যে টমটমগুলো, অবৈধ টমটমগুলো এবং মিশুকগুলো ঢুকছে, এইখানে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা সেটার জন্য আমরা একটা টিম গঠন করব শীঘ্রই। এই টিম দিয়ে আমরা কাজ করব, এখানে কোনো সিন্ডিকেট এবং টাকা পয়সার লেনদেন হচ্ছে। বিশৃঙ্খল ইস্যুতে যানজট এখন প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজটের প্রধান কারণগুলো আপনারা খেয়াল করলে দেখবেন 5 তারিখের পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনী একটু অবনতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে কক্সবাজারে বা পুরো বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে জুলাইয়ের স্পিড ধারণ করে ট্রাফিকের কাছ থেকে শুরু করে আইন শৃঙ্খলার সকল কার্যক্রম সাধারণ শিক্ষার্থী করেছিল, তখন কিন্তু যানজট একটু নিরসনে চলে আসছিল। সিস্টেমের মধ্যে দেখবেন কক্সবাজার পৌরসভা সহ ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যে আগের যে স্ট্রং ক্ষমতা তাদের ছিল, এখন সেটা খেয়াল করলে দেখবেন এটা নাই। কক্সবাজার পৌরসভা যে সিন্ডিকেটের মাধ্যমে লাইসেন্স বাণিজ্য করেছিল সেই সিন্ডিকেট আমাদেরকে আজকে পোহাতে হচ্ছে। কক্সবাজার যারা পর্যটক আছে তাদেরকে এই সমস্যাতে তাদের পড়তে হচ্ছে। তাহলে এমন সিন্ডিকেট যদি আজও বিদ্যমান থাকে, যেমন ধরেন আপনি খেয়াল করলে দেখবেন বাইরের অনেক টমটম থেকে শুরু করে বাইরের লোকাল রিক্সা, যেগুলা অটো রিক্সা সহ যেগুলা মায়ানমারে অনেকে চলাচল করে, এগুলা তাদের যেমন ধরেন গাড়ি চালার অভিজ্ঞতা নেই, টমটম চালার অভিজ্ঞতা নেই, যারা আকাম কুকাম করে এখানে চলে আসছে আপনার রিক্সা বা টমটম চালাতে। আজকে মূল কারণ ইস্যুগুলো হচ্ছে এইগুলাই। যেমন আমাদের আগের 5 তারিখের আগে যে পুলিশ যে স্ট্রং ক্ষমতা ধারণ করতো, এখন আইন শৃঙ্খলা বাহিনীর এই অবনতির কারণটা আমরা বুঝি না। তারা কোন সিন্ডিকেট বাস্তবায়ন করতেছে, কেন এই যানজট নিরসনে কোনো কার্যক্রম ভূমিকা রাখতেছে না, কক্সবাজার পৌরসভা কেন এই কার্যক্রমে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না, এটা ছাত্র জনতার পক্ষ থেকে সিসিএমকে মাধ্যম করে আমি প্রশ্ন রেখে গেলাম। শহরের যে রাস্তাঘাট তার তুলনায় যে গাড়ির পরিমাণটা দেখা যাচ্ছে অনেক বেশি। যে লাইসেন্সবিহীন গাড়িও ঢুকে পড়তেছে ট্রাফিক ব্যবস্থার অবনতির কারণে। যে একটা লাইসেন্সের একটা সিন্ডিকেট বাণিজ্য চলছে, ওইটা আগে বন্ধ করতে হবে বলে আমি মনে করি। এবং ট্রাফিক পুলিশের দ্বারা যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তাদের অবহেলার কারণে এই জিনিসটা হচ্ছে বলে আমি মনে করি। শহরের বিভিন্ন পয়েন্ট, যে মনে করেন ঘুমগাছতলা আছে, কুরুশকুর রাস্তার মাথা আছে, বাজারঘাট আছে, এই যে জনবহুল যে একটা পয়েন্ট, ওই পয়েন্টগুলোতে দেখা যায় আমরা ট্রাফিক পুলিশকে দেখতে পাই না। এবং থাকলেও আমরা দেখি যে তারা পর্যাপ্ত পরিমাণে দায়িত্ব পালন করে না। মিশুক গাড়িগুলোর মূল কারণ হচ্ছে তারা
বিভিন্ন জায়গা থেকে মনে করেন সন্ত্রাসবাদী কার্যক্রম ঘটিয়ে তারা মনে করেন যে শহরের কক্সবাজার শহরের দিকে চলে আসার পর দেখা যায় যে লাইসেন্সবিহীন যে মিশুক গাড়িগুলা ওইগুলা নিয়ে তারা তাদের গা ঢাকা দেওয়ার জন্য ওই গাড়িগুলো চালায় এবং তারা বিভিন্ন কন্ট্রাক্টের মাধ্যমে এখানে আসে এবং কন্ট্রাক্টের মাধ্যমে তারা বিভিন্ন অপকর্ম করে বাইরে চলে যায়। দিকে আগে কোনো যানজট হতো না, এখন প্রচুর পরিমাণে যানজট হয়। যেখানে একটা রাস্তা 5 মিনিটের রাস্তা, সেখানে এখন মানুষের রাস্তা 1 ঘন্টা চলে যায়। এগুলার কারণে আসলে আমি মনে করছি যে প্রশাসনের কিছু অবনতি রয়েছে, পুলিশ প্রশাসনের কিছু, তারা আগে যেভাবে কাজ করতো এভাবে তারা কাজ করতে ব্যর্থ। কিন্তু আমি মনে করি একজন এই দেশের, এই শহরের নাগরিক হিসেবে পুলিশ এবং প্রশাসনের যৌথভাবে কাজ করে এই সমস্যাগুলো দ্রুত সময়ে সমাধান করা দরকার। আমরা স্কাউটস যেভাবে কাজ করি, মানুষ আমাদেরকে বলে বা অনেক বাহবা দেয়, কিন্তু এখন দেখা যাচ্ছে কি আপনি সাধারণ জনগণের কাছ থেকে জিজ্ঞেস করলে দেখবেন যে আপনার এই কক্সবাজার শহরের রাস্তাঘাটগুলো হচ্ছে এখন প্রচুর পরিমাণে মিশুক টমটম, আমরা যেগুলো অটো, ছোট ছোট অটো বলে থাকি, এই অটোগুলো আসলে হঠাৎ করে আপনার অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ছিনতাইয়ের ঘটনা হচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার বিজিবি ক্যাম্প থেকে শুরু করে টার্মিনাল এলাকাটা, এই জায়গাটা ইদানিং খুবই ঝুঁকিপূর্ণ। রাস্তার দুই পাশে কোনো সড়কবাতি নেই, থাকলেও কোনো সড়কবাতি চলে না। এর কারণে যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা বারবারই একটা জিনিস বলছে, এখানে অনেক ছিনতাই হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এবং আমরা এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবেও আমরা আতঙ্কিত। কেন এই জিনিসটা হচ্ছে? আমাদের নিজেদেরই যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা পর্যটকদের কেমনে নিরাপত্তাটা দিব? আর একটা বিষয়, আপনার যারা মিশুক এবং অটো টমটম চালক আছে তারা হচ্ছে বেশিরভাগই রোহিঙ্গা। এখানে তারা কিভাবে এসছে বা কিভাবে তারা অটোগুলা পেয়েছে, এই জিনিসগুলা কিন্তু তদারকি করা দরকার। আপনি পৌরসভাতে গেলে দেখবেন অনেককে লাইসেন্স দিচ্ছে, কিন্তু এই মিশুক টমটমগুলোর কিন্তু একটারও লাইসেন্স নাই। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এখানে এসে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে তারা এখানে কার্যক্রমগুলো পরিচালনা করছে, এবং তারা ছোট ছোট কিছু গ্রুপ হয়ে বিভিন্ন মানুষকে টার্গেট করে চুরি ছিনতাই এই ধরনের ঘটনাগুলো করছে। এবং কক্সবাজার শহরের মানুষ এখন খুবই আতঙ্কিত, পর্যটকরাও খুবই আতঙ্কিত। এই জিনিসটা আমরা দ্রুত সমাধান চাচ্ছি।